প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ঈদের আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। সাধারণত যারা ঈদের ছুটিতে আসবে তো তাদের ক্ষেত্রে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে খুব সহজে আবেদন করতে পারবেন। সেহেতু যারা নতুন চাকরি খুঁজছেন ব্র্যাক এনজিওতে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্র্যাক এনজিওতে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো আপনারা উপভোগ করতে থাকুন ব্র্যাক এনজিওর সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক কর, ভ্যাট, অর্থ হিসাব দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয়। 16 মার্চ 2026 প্রকাশিত। 26 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে, তো সেগুলো আমি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং সুবিধাদি এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো, আর বাদ বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিনান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় শিক্ষা অথবা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি, যে কোনো স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মে এসিসিএ, সিএমএ থেকে কমপক্ষে সিএ কোর্স সম্পন্ন হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা: হিসাবরক্ষণ, কর, ভ্যাট, আইন ও বিধিমালা, ন্যূনতম 5 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে ডে কেয়ার সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা। ডেপুটি ম্যানেজার এয়ার টিকিটিং, ব্র্যাক ট্রাভেল সার্ভিস, ব্র্যাকের প্রধান কার্যালয়। 16 মার্চ প্রকাশিত। 30 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি দিয়েছে এটাতে আপনাদেরকে সেটা দেখে দিচ্ছি। তো দেখতে পারছেন পর্যটন, ব্যবসায়, প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে। গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সার্টিফিকেশন বাধ্যতামূলক। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা: বিমান টিকিট এবং ট্রাভেল এজেন্সি পরিচালনার সংশ্লিষ্ট যে কোনো ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। পলিসি অনুসারে উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। ডেপুটি ম্যানেজার ইনফরমেশন সিস্টেম অডিট, ইন্টারনাল অডিট, এটা হচ্ছে 16 মার্চ 2026 পোস্টের তারিখ। 26 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিশেষ করে কম্পিউটার সায়েন্সে বিএসসি অথবা সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হইতে আইসিও, আইইসি লিড অডিটর সার্টিফিকেশন অতিরিক্ত সুবিধা। তথ্য ব্যবস্থাপনা নিরীক্ষা, আইটি অপারেশন কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, বিশেষ করে এনজিওর, এমএফআই, ব্যাংক, বৃহৎ কর্পোরেট সংস্থায়। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে সিনিয়র অফিসার ইনফরমেশন সিস্টেম অডিট, ইন্টারনাল অডিট, 15 মার্চ 2026 আবেদনের পোস্টের তারিখ। আবেদনের শেষ তারিখ 25 মার্চ 2026। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষ করে কম্পিউটার বিজ্ঞানে বিএসসি ডিপ্লোমা থাকতে হবে। আর এটার জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হয়, বিশেষ করে এনজিও, এমএফআই, ব্যাংক, সর্ববৃহৎ সংস্থায়। নীতিমালা অনুসারে উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারা দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার ট্যালেন্ট সোর্সিং অ্যান্ড নিয়োগ, ওর 12 মার্চ প্রকাশিত। 24 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, প্রতিভা সংগ্রহ এবং নিয়োগের ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার রেগুলেটরি অ্যাফেয়ার্স, ব্র্যাক বীজ কৃষি উদ্যোগ, 28 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএ থাকতে হবে। আর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা: 3 বছরের পলিসি অনুযায়ী স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর অফিসার প্রোডাকশন, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ,
12 মার্চ 2026 প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ 23 মার্চ 2026। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে মৎস্যবিদ্যায় বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং যার সিজিপিএ ন্যূনতম 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমান শিক্ষাগত অবস্থান থাকতে হবে। 1 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন অপারেশন ম্যানেজার ব্র্যাক লার্নিং সেন্টার, 28 মার্চ আবেদনের শেষ তারিখ। ব্র্যাক ফিল্ড অফিসের আর কি কাজ হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ব্যবস্থাপনা, বিপণন, পর্যটন, অতিথেয়তা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ, মাস্টার্স ডিগ্রি, অতিথেয়তা, রাজস্ব ব্যবস্থাপনা অথবা সম্পত্তি ব্যবস্থাপনা পেশাদার সার্টিফিকেশন অগ্রাধিকার পাবে। এটার জন্য নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার বেতন মানব সম্পদ বিভাগ, 12 মার্চ প্রকাশিত, 24 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, 1 বছরের অভিজ্ঞতা, নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার অপারেশন লার্নিং সেন্টার, এটা হচ্ছে প্রকাশের তারিখ 12 মার্চ, এটা হচ্ছে 28 মার্চ আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, পর্যটন, অতিথেয়তা এবং ব্যবস্থাপনার পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়ন সংস্থা, কোম্পানির গ্রুপ ও হোটেল সম্পত্তি, বৃহৎ কাজ করে 3 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, তো অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আঞ্চলিক ব্যবস্থাপক, জেন্ডার মূলধারকরণ, জেন্ডার ন্যায় বিচারক এবং বৈচিত্র্য কর্মসূচি, 23 মার্চ আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা, নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফিন্যান্স দাবি, দেখতে পাচ্ছেন প্রকল্প কর্মী। তো দেখতে পাচ্ছেন এটার জন্য 23 মার্চ আবেদনের শেষ তারিখ। তো যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, তারপর আপনারা সাইন আপে ক্লিক করবেন। যারা নতুন কখনোই ব্র্যাকে আবেদন করেনি তাদের ক্ষেত্রে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার, এখানে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে টিক মার্ক দিয়ে বাস সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট করা হলে ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তারপর লগ ইনে ক্লিক করবেন, তারপর ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আবেদনটা কমপ্লিট করবেন। তো এইভাবে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমটা কমপ্লিট করতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষা হয় নিজ জেলার প্রধান কার্যালয়ে, সেহেতু আপনারা আবেদন করবেন, যার যোগ্যতা রয়েছে, যিনি আগ্রহ প্রকাশ করছেন আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।